আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের টেন্সর বিশ্লেষণ নিয়ে আলোচনা করব চ্যাপ্টার 1-এর। দেখো, টেন্সর কি প্রথমে আমরা জানব। টেন্সর অ্যানালাইসিস চ্যাপ্টার 1। টেন্সর অর্থাৎ যে সকল ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে দুই বা ততোধিক দিকের প্রয়োজন হয় সেই সকল ভৌত রাশিকে টেন্সর বলে। যেমন এখানে এফ ভেক্টর এক্স ইকুয়াল টু হচ্ছে কে এক্স। এখানে এফ আর এক্স হচ্ছে কি দুইটা ভেক্টর রাশি, কিন্তু কে কে যেখানে কি হচ্ছে কি একটি ধ্রুবক। যেমন ধরো এখানে বলছে আচ্ছা স্থানাঙ্ক ব্যবস্থা যেটা বলা হয় টেন্সরের দিকের প্রয়োজন। মনে করো এইখানে একটা লোক বসবাস করতেছে, মানে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে আরেকটা ফ্রেন্ডকে ফোন করতেছে, ফোন করে বললো যে তুমি কোথায়। তখন এই ব্যক্তি বলল যে আমি তো একটা স্কুলের পাশে দাঁড়িয়ে আছি, অর্থাৎ বিপরীত পাশে। এখানে একটা যদি স্কুল হয়, আবার তাও চিনতে পারলো না, তখন বললো কি এই পাশে আসে একটা কি ব্রিজ, ওভারব্রিজ। তাহলে বললো যে আমি ওভারব্রিজের কি অপোজিটে আছি। এরকম যদি বলে তাহলে কি অবশ্যই চিনে নিতে পারবে, খুব সহজ হবে জানতে। আর দেখো এখানে যে তার অবস্থান, তো ভিন্ন ভিন্ন বস্তুর সাপেক্ষে কি করলো, নিজের অবস্থান সম্পর্কে আলোচনা করলো বা বিস্তারিত জানালো। অর্থাৎ নিজের একই অবস্থানের বর্ণনা দিতে গিয়ে দুইটা বস্তুর সাপেক্ষে বর্ণনা দিতে হয়েছে নিজের অবস্থান জানার জন্য। তাহলে কি এখানে দুইটা দিকের প্রয়োজন হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে টেন্সরকে নির্ণয় করতে হলে কি করতে হবে, একাধিক দুই বা ততোধিক দিকের প্রয়োজন হয়। আচ্ছা স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, এখানে কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি আয়তন স্থানাঙ্ক, যাকে হচ্ছে এক্স ওয়াই জেড মাত্রিক দ্বারা প্রকাশ করে। এর অপর নাম হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক। দুই নম্বর হচ্ছে কি গোলীয় স্থানাঙ্ক, যেটা হচ্ছে আর থিটা পাই দ্বারা প্রকাশ করা হয়। এর অপর নাম হচ্ছে কি পোলার স্থানাঙ্ক। আরেকটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক, যেটা রো ফাই জেড দ্বারা প্রকাশ করা হয় থাকে। এখন আমরা তো এইটুকু জানি অবশ্যই যে এক্স অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক যদি এক্স ইজ ইকুয়াল টু হয়, তাহলে এটাকে পোলার স্থানাঙ্কে অর্থাৎ পোলার স্থানাঙ্কে যদি কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হয় তাহলে কি করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, এটা তো সবাই জানে। আর ওয়াই ইজ ইকুয়াল টু কি আর সাইন থিটা। এখন আর যদি এইটাকে যদি আমরা কি করি, অর্থাৎ এখন যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করি তাহলে কি করতে হবে, যে দেখো আর আর সমান কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট হয়ে যাবে। এটা কিভাবে হলো, এটা হয়তো আমরা সবাই জানি। যেমন এখানে কি আছে যে আর এখানে হচ্ছে এক্স, এক্স ইজ ইকুয়াল টু তো আমরা যে এটা জানি, যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর এখানে ওয়াই স্কোয়ার যদি বর্গ করে দেয় উভয়পক্ষকে, তাহলে কি হয়ে যাবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এরকম। এখন আমরা কি করতে পারি, এই দুইটাকে যোগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি অর্থাৎ যদি এখানে কি হয়ে যেতেছে যে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি আর স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকতেছে কি কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটুকু সমান কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, আর এইটুকু সমান কি 1। তাহলে দেখো এখানে সরাসরি আমরা যদি আর সমান কি পাইতেছি, আর সমান পাইতেছি এরকম। যদি রুট করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই। তাহলে এটা তো আমরা জানলাম যে এবার কীভাবে অর্থাৎ পোলার স্থানাঙ্কে প্রকাশ করা যায় কার্তেশীয় স্থানাঙ্ক থেকে। এটা তো সবাই জানে কম বেশি, তাও দেখা দিলাম একটু। পরবর্তীতে দেখো এখানে শুধু যদি গোলীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হয় তাহলে এখানে এক্সের অর্থাৎ কার্তেশীয় গোলীয়, তাহলে কি করতে হবে, শুধু এক্সের জায়গায় এখানে কি হয়ে যাবে, শুধু আর এর জায়গায় এটা
আর হয়ে যাবে, আর তো আরই থাকবে, আর কস ফাই হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, গুলিয়াতে প্রকাশ করলে, সরি আরের জায়গায় হয়ে যাবে রো। এটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক, আর হচ্ছে কি বেলনাকার আর আয়তাকার, এই দুইটা স্থানাঙ্ক প্রকাশ করতে, সম্পর্ক স্থাপন করতে হলে কি করতে হবে, শুধু এক্স, এই যে এক্স যেখানে ছিল, এক্স ইজ ইকুয়াল টু যেখানে আর ছিল এখানে হয়ে যাবে রো আর কস, আর থিটার জায়গায় হয়ে যাবে কি পাই, আর ওয়াই তো যা আছে তাই, আর জায়গায় হয়ে যাবে রো আর সাইন, আর পাই থিটার জায়গায় হয়ে যাবে ফাই, এইটুকুই। আর জেডের জায়গায় কি, জেড যেহেতু জেড ইজ ইকুয়াল টু জেডই হবে, কোনো পরিবর্তন নাই। এখন এইটা থেকে সেম টু একই প্রক্রিয়ায় কি আমরা পোলার স্থানাঙ্কেও নির্ণয় করতে পারি একই রকম। তাহলে এটা আলোচনা করলাম। পরবর্তীতে দেখো এখানে টেন্সরের অর্থাৎ সূচককে কি বলা হয় থাকে, মাত্রা বলে। টেন্সর অর্থাৎ টেন্সরের সূচককে কি বলা হয়, মাত্রা। আরেকটা আমরা জানা দরকার আছে যে ডামি, একটা হচ্ছে কি ডামি আর একটা হচ্ছে স্বাধীন সূচক। আচ্ছা দেখো এটা পরবর্তীতে জানলে হবে। এখানে কণিকার অর্থাৎ ক্রনিকার ডেলটাকে ডেল আই জেড দ্বারা প্রকাশ করা হয়, আই জে দ্বারা প্রকাশ করা হয়। এখানে যখন 1 যখন হয় তখন কি আই ইজ ইকুয়াল টু জে, আর যখন 0 হয় তখন কি আই নট ইকুয়াল টু জে হয়ে যায়। একে আবার কি প্রকাশ করা যায়, আই জে দ্বারা, অথবা ডেল আই নিচে হচ্ছে কি জে, এইগুলোকে ডামিও বলা হয় বা কি সূচকও বলা যায়। আচ্ছা ডামি আরেকটা হচ্ছে কি বাস্তব সূচক, দুইটাকে এটা পূর্ববর্তী জানলে হবে। দেখো এদিকে কি আছে, এটাকে কিভাবে প্রকাশ করা হয়, যেমন ডেল আই জে ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারি ডেল এক্স, অর্থাৎ আইটাকে কি করতে হবে, প্রথম সূচকটাকে উপরে, আর এটা যেটা নিচে আছে এটার জন্য কি হয়ে যাবে ডেল এক্স নিচে, কিন্তু মাত্রা সূচকটা কি উপরেই থাকবে, কখনো নিচে যাবে না ডেলের সাথে যে সূচকটা থাকবে। এখন আমরা আলোচনা করব কন্টার ভেরিয়েন্ট, আরেকটা হচ্ছে কি কো ভেরিয়েন্ট। কন্টার ভেরিয়েন্ট কি, কন্টার ভেরিয়েন্টের এখানে ভেক্টর আছে, এটা কি থাকবে, ভেক্টরের সাথে আই অর্থাৎ সূচকটা বা ডামিটা কি উপরে থাকবে, আর কো ভেরিয়েন্টে হচ্ছে কি নিচে থাকবে, এইটুকু শুধু পার্থক্য। যেমন উদাহরণ হিসাবে দেওয়া যায় যে কন্টার ভেরিয়েন্টে অর্থাৎ এ ভেক্টর আই ইজ ইকুয়াল টু, এটা কি আছে, যেমন এ ভেক্টর ডেল্টা ভেক্টর এক্স, আই এই যে আই উপরে থাকার কারণে উপরে হয়ে গেছে, আর এখানে কি আমরা ইচ্ছা মতো একটা দিয়ে দেবো ডেল এক্স। এখানে যেহেতু আই আছে তার জন্য অবশ্যই আমাদের কি দিয়ে দিতে হবে, অন্য একটা, চলো যে কোনোটা, তাহলে আমরা ধরে নিলাম যে জে। আর এখানে এ লিখে কি করতে হবে, যেহেতু এখানে আই দেওয়া আছে তার মানে কি এটা দিতে হবে না, এর পরবর্তীতে যেটা আমরা ধরবো এটাই দিয়ে দিতে হবে, যেহেতু উপরে আছে তাই জন্য কি এটা যেটাও উপরে উঠে গেছে এটুকুই। আর এইদিকে হচ্ছে ডেল, না সরি, এ ভেক্টর জে এটা নিচে কিন্তু আছে, নিচে থাকার কারণে দেখেন আগে করছি ডেল এক্স বাই ডেল এক্স ডেল, দেখো এখানে কিন্তু ভেক্টর চিহ্নটা নিচে আসছে কারণ এখানে নিচে দেওয়া আছে, কিন্তু যেটা কি উপরেই থাকবে, ডেলের সাথে অল টাইম কি থাকবে উপরেই থাকবে সূচকটা বা ডামিটা। কিন্তু এখানে তো দিয়ে দিলাম, কিন্তু এটা কি ইচ্ছামূলক দিতে হবে আগের মতোই, এটা যদি যে দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা অন্য যে কোনো দিতে পারে, আমি আই দিয়ে দিলাম। কিন্তু এর সাথে যে এ ভেক্টরের সাথে যে দিতে হবে এটা কি হয়ে যাবে, এ ভেক্টরের সাথে অবশ্যই কি দিতে হবে, এখানে আই আছে আই, কিন্তু এটা কি এটা হচ্ছে কোভেরিয়েন্টে থাকার কারণে এটা নিচে আছে, তাই জন্য কি যেটা নিচে লিখতে হবে, এইটুকু বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্তই শেষ, বেসিক ধারণা পরবর্তীতে অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই বেশি বেশি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, যেখানে বুঝতে পারেন না সেখানে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি বোঝানোর আবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।